Hello everyone and again welcome back to my channel Learning Bee। তো আজকে আমরা চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশবোন এই স্টোরিটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো প্রথমেই আমরা চার্লস ডিকেন্স সম্বন্ধে কিছু কথা জেনে নিই। চার্লস জন হোফাম ডিকেন্স, এটা ছিল তার পুরো নাম। Born in 1812 and died in 1870, was a British writer whose notable works are Oliver Twist, Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. তার লেখা কিছু বিখ্যাত কাজগুলির মধ্যে এগুলি হলো অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কুপারফিল্ড অ্যান্ড এক্সেট্রা। ডিউরিং হিজ লাইফ time and even in present times his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period। তার জীবনকালে এবং বর্তমান সময়েও তার কাজগুলি অবশ্যই খুবই জনপ্রিয় এবং তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডে একজন বিখ্যাত নোভেলিস্টের জায়গা দেওয়া হয়েছিল। তো চলো এবার আমরা স্টোরিটা দেখে নিই। দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং অ্যান্ড হি হ্যাড আ কুইন। এক সময় একজন রাজা ছিলেন এবং তার একজন রানীও ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। তাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল এবং অ্যালিসিয়া ছিল সবথেকে বড় তাদের সন্তান এবং সে অন্য ছেলে মেয়েদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা ছিলেন তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা শহরের বাইরে একজন চিকিৎসক ছিলেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। ফিশমঙ্গার্স অর্থাৎ মাছ বিক্রেতা। একদিন রাজা তার দপ্তরে যাওয়ার সময় মাছ বিক্রেতার দোকানে থামলেন। হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তিনি 1.5 পাউন্ডের স্যামন কিনলেন যেটা তাকে রানী বাড়িতে পাঠানোর অনুরোধ করেছিলেন। হি হ্যাড not proceeded far after finishing his shopping when the fishmonger's aunt boy came running after him। তার কেনাকাটার পর তিনি বেশিদূর এগোননি যখন মাছ বিক্রেতার কর্মচারী ছেলেটি তার পিছু পিছু ছুটে এলো। হি সেড, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। সে বলল, স্যার, আপনি আমাদের দোকানের সেই বয়স্ক মহিলাকে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি? ইনকোয়ার দ্য কিং। রাজা জিজ্ঞাসা করলেন, কে বৃদ্ধ মহিলা? আমি তো কাউকে দেখিনি। আই স নান, আমি কাউকেই দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। কারণ রাজা ভদ্রমহিলাটাকে দেখেননি যেহেতু সে অদৃশ্য হয়েছিলেন তার কাছে, যদিও মাছ বিক্রেতা ছেলেটির কাছে তিনি ভিজিবল ছিলেন বা তিনি দৃশ্যমান ছিলেন। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ঠিক তখনই ভদ্রমহিলাটি ট্রটিং অর্থাৎ পা চালিয়ে এলেন। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তিনি সবথেকে দামি গুণমানের সিল্কের পোশাকে সেজেগুজেছিলেন। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ। রাজা প্রথম ওয়াটকিন্স, আমি ঠিক ধরেছি। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। ওয়াটকিন্স, রাজা জবাব দিলেন, এটা আমার নাম। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করলেন, রাজকুমারী অ্যালিসিয়ার বাবা? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। তখন রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার অফিসে যাচ্ছ? It instantly flashed upon the king that she must be a fairy, or how could she know that? তৎক্ষণাৎ রাজার মাথায় এলো যে এই বৃদ্ধ মহিলাটি নির্ঘাত কোনো একজন পরী, নয়তো তিনি কি করে এইসব জানবেন। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি, আনসারিং হিজ থটস।
আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। আপনি ঠিক ধরেছেন, বৃদ্ধা মহিলাটি বললেন রাজার চিন্তার উত্তর দিয়ে। আমি হলাম ভালো পরি গ্র্যান্ড মেরিনা। লিসেন, শুনুন। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বাট জাস্ট নাও। যখন আপনি বাড়িতে সন্ধ্যা ভোজনের জন্য ফিরবেন, আপনি তখনই এই এক্ষুনি কেনা স্যামন মাছটি রাজকুমারী অ্যালিসিয়াকে খেতে আমন্ত্রণ জানাবেন। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশ ইটিং, ইউ উইল ফাইন্ড সি উইল লিভ আ ফিশ বোন অন হার প্লেট। যখন সুন্দরী রাজকুমারী তার খাওয়া শেষ করবে, তখন আপনি দেখবেন যে তার থালায় তিনি মাছের কাঁটাটি ফেলে রেখেছেন। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড rub it and to polish it till it shines like mother of pearl. তাকে আপনি বলবেন ওটাকে শুকনো করতে আর তারপর ওটাকে ঘষতে আর পালিশ করতে, যতক্ষণ না ওটা একটা ঝিনুকের খোলার রংচঙে ভিতরভাগের মতো ঝকমক করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি। তাকে বলবেন ওটার যত্ন নিতে আমার তরফ থেকে একটা উপহার হিসেবে। ইজ দ্যাট অল? আস্কড দ্য কিং। রাজা জিজ্ঞাসা করলেন, ব্যাস এটাই? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। রাজকুমারী অ্যালিসিয়াকে আমার ভালোবাসা জানিয়ে বলবেন যে মাছের কাঁটাটা একটা জাদু উপহার, যেটাকে শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইশেস ফর, প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম। তিনি বললেন মাত্র একবার সে যা চায় কাঁটাটা তাকে সেটা এনে দেবে, যদি সে সেটা ঠিক সময়ে চায়। দ্যাট ইজ দ্য মেসেজ। এটাই হলো আমার বার্তা। টেক কেয়ার অফ ইট। এটার যত্ন নেবেন। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মেরিনা ভ্যানিশড। এই কথাগুলি বলেই গ্র্যান্ড মেরিনা উধাও হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। রাজা চলছেন তো চলছেন যতক্ষণ না পর্যন্ত তিনি তার অফিসে এসে পৌঁছালেন। দেয়ার হি রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন। সেখানে তিনি লিখলেন, আবার লিখলেন এবং লিখলেন যতক্ষণ না পর্যন্ত তার বাড়ি ফেরার সময় হলো। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম টু টেক দ্য স্যামন। তারপর তিনি পরীর নির্দেশ অনুযায়ী রাজকুমারী অ্যালিসিয়াকে সেই স্যামন মাছটা খেতে ডাকলেন। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ হি স দ্য ফিশ বোন অন হার প্লেট অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিস মেসেজ। আর রাজকুমারী যখন সেই স্যামন মাছটা খাওয়া শেষ করলেন, রাজা তার থালায় মাছের কাঁটাটাকে দেখলেন এবং পরীর বলা সেই সমস্ত কথাগুলি রাজকুমারীকে জানালেন। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু দ্য ড্রাই বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল। রাজকুমারী অ্যালিসিয়া যত্ন সহকারে কাঁটাটাকে শুকনো করলো, ঘষলো আর পালিশ করলো যতক্ষণ না সেটা ঝকমক করে উঠল। ডেজ ওয়েন্ট বাই। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইন্টু অ্যালিসিয়াস রুম। দিন চলে যায় এবং এক সকালে রাজা এলেন অ্যালিসিয়ার ঘরে। হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। তিনি জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলছিলেন এবং তাকে দেখে মনমরা মনে হচ্ছিল। হি স্যাট ডাউন মিজারেবলি। তিনি খুব মনমরাভাবে বা বিমর্ষভাবে বসলেন। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবল। তিনি বসলেন তার হাতের ওপর মাথা রেখে আর তার কুনুইটা রান্নার টেবিলের ওপর রেখে। অ্যালিসিয়া আস্কড, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা? অ্যালিসিয়া জিজ্ঞাসা করলো, কী ব্যাপার বাবা? আই এম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড। রাজা জবাব দিলেন, আমি অত্যন্ত গরিব আমার মা। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা? অ্যালিসিয়া এনকোয়ার। অ্যালিসিয়া খোঁজ নেয়, তোমার কি কোনো টাকা পয়সা নেই বাবা? নান মাই চাইল্ড। কোনো কিচ্ছুই নেই আমার বাচ্চা। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা? কোনো উপায়ই নেই টাকা পাওয়ার বাবা? নো ওয়ে, সেড দ্য কিং। কোনো উপায়ই নেই, রাজা বললেন। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ। আমি অনেক চেষ্টাই করেছি এবং
যত রকমভাবে চেষ্টা করা যায় করেছি। When she heard those last words, the Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fishbone. শেষ কথাগুলি শুনতে শুনতে রাজকুমারী অ্যালিসিয়া তার হাত ঢোকাতে শুরু করেছেন তার পকেটে, যেখানে সে জাদুর মাছের কাঁটাটা রেখেছিলেন। পাপা, said she, when we have tried very hard and tried always, we must have done our very best. বাবা, সে বলল, আমরা যখন অনেক চেষ্টাই করেছি আর সব রকম চেষ্টাই করেছি, তখন আমরা নিশ্চয়ই আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। নো ডাউট অ্যালিসিয়া, কোনো সন্দেহই নেই অ্যালিসিয়া। When we have done our very best, Papa, and that is not enough, then I think the right time must have come for asking help of others. আমরা যখন আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি বাবা, আর সেটা যথেষ্ট নয়, তাহলে আমার মনে হয় সঠিক সময় এসে গিয়েছে অন্যদের সাহায্য চাওয়ার। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশবোন। বাস্তবিকভাবেই এটা নিশ্চয়ই সেই জাদুর কাঁটাটার সাথে জড়িত, এবং এটাই আসল গোপন কথা। সো she took out from her pocket the magic fishbone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. ফলে সে তার পকেট থেকে বের করলো জাদু মাছের কাঁটাটা, যেটা শুকনো হয়েছে আর ঘষা হয়েছে এবং পালিশ করা হয়েছে যতক্ষণ না সেটা ঝিনুকের রংচঙে ভিতর ভাগের মতো ঝকঝক করছে। She gave it a little kiss and wished it was salary day. সে এটাকে একটা ছোট্ট চুমু খেলো আর বেতনের দিনের কামনা করলো। And immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. এবং তৎক্ষণাৎ তারা দেখলো যে দেখতে না দেখতেই রাজার বেতন ঝনঝন শব্দ করতে করতে চিমনি বেয়ে নেমে এলো আর মেঝের মাঝখানে লাফিয়ে পড়ল। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা কেম রাইডিং ইন আ ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। আর তৎক্ষণাৎ কি রূপো আর সোনায় সেজেগুজে 4টে ময়ূর টানা গাড়িতে চড়ে ভালো পরেই গ্র্যান্ড মেরিনা ভেতরে এলেন। অ্যালিসিয়া, মাই ডিয়ার, সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি। প্রিয় অ্যালিসিয়া, বললেন সুন্দরী বৃদ্ধা পরীটি। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার। রাজকুমারী অ্যালিসিয়া তাকে আলিঙ্গন করলেন। গ্র্যান্ড মেরিনা টার্ন টু দ্য কিং দেন। গ্র্যান্ড মেরিনা এরপর রাজার দিকে ফিরলেন। আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার। আমার মনে হয় আপনি এখন বুঝতে পেরেছেন কেন অ্যালিসিয়া মাছের কাঁটাটা তাড়াতাড়ি ব্যবহার করে ফেলেনি। দ্য কিং মেড হার আ সাই বো। রাজা লজ্জিতভাবে তার মাথা নুইয়ে তাকে সম্মতি জানালেন। ইট অনলি রিমেন্স, সেড গ্র্যান্ড মেরিনা ইন কনক্লিউশন, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন। বাকি থাকলো শুধু, গ্র্যান্ড মেরিনা বললেন, উপসংহারে মাছের কাঁটাটার একটা গতি করার। So she took it from the hand of the Princess Alicia, and it was instantly grabbed by the little snapping pup dog next door. তাই তিনি তৎক্ষণাৎ রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে সেটা নিলেন। তৎক্ষণাৎ সেটা চলে গেল পাশের বাড়ির ছোট্ট কুকুরছানাটির খপ্পরে। তো আজকের এই চার্লস ডিকেন্সের লেখা স্টোরিটা এখানেই শেষ হচ্ছে। আর এই স্টোরি সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং লার্নিং বি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ইট। Learning Bee.